তো হঠাৎ করে আমার স্বামী আমাকে বলতেছে যে, "তাসফিয়া শোনো, আমার গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে।" তখন আমার হাতে তো টাকা নাই। তখন আমি কি করব? টাকা নাই যেহেতু। তো আমি গেলাম এক কসাইয়ের দোকানে। গিয়ে বললাম যে, "ভাইয়া, আমার স্বামী তো অসুস্থ, আমার হাতে তো টাকা নাই। আ আমাকে কি আপনি ১ কেজি গরুর মাংস দিতে পারবেন?" উনি তখন বলল যে, "আমি তো টাকা ছাড়া কাউকে মাংস দেই না। আ একটা শর্তে আমি তোমাকে গরুর মাংস দিব।" তখন আমি বললাম যে, "ভাইয়া কি শর্তে?" তখন উনি আমাকে বলতেছে কি যে, তুমি আমার সাথে ১ রাত কাটাইতে পারবা? তাহলে সেটার বিনিময়ে কিন্তু আমি তোমাকে ১ কেজি গরুর মাংস দিতে পারবো। তখন আমি ২ মিনিট ভাবলাম যে এখন কি করব? স্বামী আমার অসুস্থ। আবার কি ১ বছর পর আমার কাছে বলছে সে গরুর গোশত খাবে। অসুস্থ মানুষ। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। তারও আমি কথা দিয়ে আসছি যে, "আমি যাইতেছি, আমি ১ কেজি গরুর গোশত নিয়ে আসতেছি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো।" বলো। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা আমি আপনাদের কাছে আজকে আমি তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মনোযোগ সহকারে আমার গল্পটা পুরোটাই শুনুন। আমি হলাম দিনাজপুরের মেয়ে, তাসফিয়া। আমি আমার বাবা-মায়ের সংসারের সবচেয়ে ছোট মেয়ে। আমার আমার বাবা আমাকে আমার বাবা-মা আমাকে অনেক ভালোবাসতো। তারা আমাকে অনেক তারা আমাকে আরকি ছোট থেকেই আমাকে সবসময় মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, সবসময় মানে ভালো আ ভালো আদেশ দিত, উপদেশ দিত যে, "তুমি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না।" আমি ছোট থেকেই সবসময় নীরব প্রকৃতির মেয়ে ছিলাম। সবসময় নিজেকে একা রাখতে ভালো লাগতো। আ গুছিয়ে রাখতাম নিজেকে সবসময়। মূলত হয়েছে কি আমার কোনো বান্ধবী ছিল না। তো একসময় যে যখন আমি ক্লাস এ 8 এ পড়ি, সরি ক্লাস 8 এ যখন আমি ক্লাস 9 এ পড়ি তখন আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসে। তখন আরকি আমার বাবা ওই ছেলের সাথে ছেলে মিডল ফ্যামিলি ছিল। আ তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর অ্যা আমাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ করে আমার সংসারে একটা আ ছায়া পড়ে যে আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আ অসুস্থ হওয়ার কারণে মূলত আমার ২ টা সন্তানকে নিয়ে চলাটা আমার মুশকিল হয়ে গেছিল। মানে উনি অসুস্থ উনি অসুস্থ বলতে গেলে কি যে আমার আমার সংসারটাই যেমন অচল হয়ে গেছিল। কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। মানে উনাকে আমি কখনো বুঝাইতেও দিতাম না যে উনি যে অসুস্থ তাকে আমি এতটা যত্নে রাখতাম। তো আমি যখন মানুষের বাড়িতে কাজ করতাম, কাজ করে যে টাকাটা আমি পাইতাম, ওই টাকা দিয়ে আমার সংসারটাও এতভাবে ভালো করে চলছিল না। কারণ যে টাকাটা আমি পাইতাম ওইটা আমার স্বামীর ওষুধের পিছনে যেত। আমার স্বামীকে, আমার ছেলে-মেয়েকে আমি একটা ভালো খাবারও দিতে পারতাম না। তো হঠাৎ করে আমার স্বামী আমাকে বলতেছে যে, "তাসফিয়া শোনো, আমার আ গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে।" তখন আমার হাতে তো টাকা নাই। তখন আমি কি করব? টাকা নাই যেহেতু। তো আমি গেলাম এক কসাইয়ের দোকানে। গিয়ে বললাম যে, "ভাইয়া, আমার স্বামী তো অসুস্থ, আমার হাতে তো টাকা নাই। আ আমাকে কি আপনি ১ কেজি গরুর মাংস দিতে পারবেন?" আ উনি তখন বলল যে, "আমি তো টাকা ছাড়া কাউকে মাংস দেই না। আ একটা শর্তে আমি তোমাকে গরুর মাংস দিব।" তখন আমি বললাম যে, "ভাইয়া কি শর্তে?" তখন উনি আমাকে বলতেছে কি যে, তুমি আমার সাথে ১ রাত কাটাইতে পারবা? তাহলে সেটার বিনিময়ে কিন্তু আমি তোমাকে ১ কেজি গরুর মাংস দিতে পারবো। তখন আমি ২ মিনিট ভাবলাম যে
এখন কি করব, স্বামী আমার অসুস্থ, তো আবার কি 1 বছর পর আমার কাছে বলছে সে গরুর গোশত খাবে। অসুস্থ মানুষ, তাকে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, তারও আমি কথা দিয়ে আসছি যে আমি যাইতেছি, আমি 1 কেজি গরুর গোশত নিয়ে আসতেছি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো অবশেষে আমি ওই কসাইয়ের কথায় মানে তার কথায় আমি রাজি হই, তার সাথে আমি 1 রাত কাটাই।